নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যেটা পারি ডাইরেক্ট বলি ইয়েস, আর যেটা পারি না করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। একদম অকপটে বলতে পছন্দ করি। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই হতে পারে, চলতে পারে, খেতে পারে টোটালটা প্যাক করুন, গঙ্গায় ফেলুন। স্ট্রেট কাট, একদম পরিষ্কার বলতে হবে এটা না এটা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেক বয়স্ক মানুষ আমার কাছে আসেন, আমার অনুষ্ঠান দেখেন, আজকের দিনেও দেখছেন। অনেক বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আমাকে আশীর্বাদ করেন, ভালোবাসেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে যে বিষয়টা আলোচনা করতে চাইছি আমি, একটা মানুষ কখন আমাদের কাছে আসে, একটা মানুষ কখন আমাদের কাছে আসে যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে, যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু অবশ্যই আমাদের কাছে আসেন। কেন আসেন? একটা আশার আলো দেখবার জন্য। আমি যে কথাগুলো বলছি হয়তো শুনতে খারাপ, কিন্তু এটাই প্র্যাকটিক্যাল। একটা মানুষ বারংবার 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 আঘাত খাচ্ছে, কর্মের জায়গায় পরিশ্রম করছে কিন্তু একটা ভালো কাজ পাচ্ছে না, বেকার হয়ে আছে, বেকার। পরিশ্রম করছে কিন্তু সেই অনুযায়ী তার স্যালারি নেই, পরিশ্রম করছে সেই অনুযায়ী তার উন্নতি নেই, পরিশ্রম করছে সেই অনুযায়ী তার খ্যাতি নেই, যশ নেই, আছে অপবাদ, সম্মানহানি, চক্রান্ত, ষড়যন্ত্রের শিকার। কেন? মানুষটা কি ভুল করেছে? তার জন্মছক যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায় কিছু না কিছু একটা ডিস্টার্ব থাকবেই। কই রামশ্যাম যদুমধু তারা ভুগছে না, আপনি কেন ভুগছেন? তারা যথেষ্ট ভালোভাবে তাদের কেরিয়ার বিল্ড আপ করছে, তাদের কর্মস্থান খুব সুন্দরভাবে তৈরি করছে, তারা ভালো চাকরি বাকরি করছে, আপনি কেন ভুগছেন? সমস্যা নিঃসন্দেহে আছে, নাহলে আপনি ভুগতেন না। সেই সমস্যার সংশোধনের জন্য অনেক মানুষ আছেন যাদের কাছে আপনি গিয়েছেন, কোথাও 2000, 5000, 7000, 10,000, 15,000, 20,000, 50,000 খরচ করেছেন। নিজেকে নিজে প্রশ্ন করুন, রেজাল্ট পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে বলবো একবার, অনলি ওয়ান টাইমস, একবার আসুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি অকপটে বলতে পছন্দ করি। যারা এই মুহূর্তে আমার টিভির অনুষ্ঠান দেখছেন, দেখুন সামনে একটা ফুলের রয়েছে, হলুদ। আপনিও দেখছেন, আমিও দেখছি। আমি ডাইরেক্ট বলবো এটা হলুদ, আমি কখনো বলবো না এটা সাদা হতে পারে, এটা লাল হতে পারে, এটা হলুদ হতে পারে। আরে হতে পারে এটা কেন? আমার প্রতি কনফিডেন্স নেই তাই আমি বলবো হতে পারে। যখন আমি শিওর জানি যে এটা হলুদ, আমি ডাইরেক্ট বলবো ইয়েস এটা হলুদ, মানে হলুদ, মানে হলুদ। আমি এটাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেক জায়গায় গিয়েছেন, রেজাল্ট পাননি, একবার আসবেন, একবার, অনলি ওয়ান টাইমস। আগামী 19 তারিখ অমাবস্যা, কম বেশি 10টা থেকে 9:45, আমি 10টা থেকে ধরলাম, এবং 20 তারিখ বৃহস্পতিবার কম বেশি এরকম এই 10টা পর্যন্ত অমাবস্যা আছে। বুধবার রাতে আমি কাজ করব। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তন্ত্র মতে কাজ, জ্যোতিষ মতে দেখা, জ্যোতিষ মতে মানে টোটাল বিষয়টাকে অ্যানালিসিস করা, জ্যোতিষ এবং তন্ত্র, বিশেষ করে তন্ত্র এবং জ্যোতিষের সংমিশ্রণে প্রতিকার। আর যে কারণে আমি জোর গলায় বলি, আমার কাছ থেকে যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। এটা আমি জোর গলায় বলি। বলার কারণ আছে, আমি প্রতিকার দিয়ে আমি ছেড়ে দিই না। প্রত্যেকটি মানুষকে আমি বলি আগামী 2 মাসের মধ্যে আসবেন। আমি যে কাজটা দিয়েছি কতটা কাজ হলো কতটা হলো না এটা দেখার দায়িত্ব আমার। কাজ আপনাকে পাওয়াবো আমি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার,
হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারাইপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার আমার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্পর্কে আপনার নাম বলুন। মাম্পি রায়, মাম্পি রায়। আপনার ডেট অফ বার্থ বলুন। 9/9/2000, 9/9/2000। জন্ম সময় সকাল 7:28, সকাল 7:28। জন্মস্থান বারাইপুর। 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 9 তারিখ 9 মাস 2000 সাল। জন্মবার হলো শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সকাল 7:28 বারাইপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার ধনু রাশি কন্যা লগ্ন, ধনু রাশি কন্যা লগ্ন, উত্তর সারা নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে বাবা এই তো লক্ষণ ভালো নয়। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। জন্ম ছক কি বলছে একটু দেখে নি। দ্বাদশে মঙ্গল, রাহু মঙ্গল রবি বসে আছে, লগ্নে বৃহস্পতি লগ্নে শুক্র বুধ, 4 নম্বর ঘরে চন্দ্র কেতু, 1 2 3 4 5 6 7 8 9 10। লক্ষণ ভালো নয়। ম্যারেজ হয়েছে? না না, ম্যারেজ হয়নি। পড়াশোনা কতদূর করেছেন? গ্রাজুয়েট কমপ্লিট। কিন্তু সেভাবে কোনো কাজবাজ নেই। না, কি করছেন আপনি? ঘরেই আছে। ঘরেই আছেন, বেকার হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা করেছেন কিন্তু কোনো কাজ নয়। না, পাচ্ছি না কিছু। পাবেন কি করে? পাওয়ার জায়গাটা তো ব্লক। শুভ কাজে আটকানো, শুভ কাজ, যে কোনো ধরনের শুভ কাজ সবকিছু আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ভালো ভালো কাজের সন্ধান আসবে কিন্তু টোটালি হাতের কাছে আসবে না। কোন একটা মানুষকে ভালো কথা বলবেন, কোন একটা মানুষকে ভালো কথা বলবেন, দেখবেন সেই মানুষটা 2 দিন পর আপনাকে খারাপ কথা বলে যাচ্ছে। কোন সম্পর্ক, ভালোভাবে শুনে নাও, কোন সম্পর্ক, কোন ভালোবাসা, সেই জায়গা থেকে আঘাত আসবে, আঘাত এসেছে। কথা কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এই জন্মছকে সর্ব কাজে বাধা। পরিবারের মধ্যে, বাড়িতে দেখবে বাবা দাদা যারাই কাজ করুক না কেন, যত টাকাই ইনকাম করুক না কেন, অভাব কাটবে না। কথাগুলো বলছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এই জন্মযোগে যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র এবং কেতুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে 4 নম্বর ঘরে। চন্দ্র এবং কেতুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে 4 নম্বর ঘরে, সেটাকে সংশোধন করুন। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ, এই দুটোকে সংশোধন করুন। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে? বিয়েটা কবে হবে, কেমন হবে? বিয়েটা কবে হবে? আগে শুভ যোগটাকে, আগে অশুভত্বটাকে কাটান। রাহুর মহাদশা, লক্ষণটা ভালো নয়। তবে কি বৃহস্পতি যেহেতু অন্তর্দশা, একটা শুভ যোগ আছে, ওই যোগটাকে কাজে লাগান। কিন্তু মাঙ্গলিক হলে যে কোনো মেয়েদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, বিবাহিত জীবনে প্রবলেম নিয়ে আসে। আপনি এটাকে ঠিক করুন, ঠিক আছে? কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছিলেন তো? এখানে তো দেখতে পাচ্ছি কাউকে দেখিয়েছিলেন। না না দাদা, দেখাননি? আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক হবে? হ্যাঁ বলুন। মঙ্গলের কাটিয়ে দিলে ঠিক হবে? অবশ্যই। হাতে কি পড়ে আছেন এখানে? কিছু পড়ে নেই। কিছু পড়েছিলেন? না না। কিছু ডিস্টার্ব দেখতে পাচ্ছি তো। আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করুন, পরে এই নিচের যে নম্বর আছে নম্বরে যোগাযোগ করুন নিচে। আচ্ছা ঠিক আছে। কারণ ডিস্টার্ব পাচ্ছি কিন্তু আমি। আপনাদের বাড়িটা ডিস্টার্বের মধ্যে আছে, আচ্ছা। একদম পরিষ্কার বলছি। কারণ এই যে ছক, কিছু না কিছু তন্ত্রের জায়গা তৈরি হয়ে আছে। ঠিক করুন, সমস্যা কিন্তু আছে। শুভ কাজে বাধা, যে কোনো ধরনের শুভ কাজে বাধা, হওয়া কাজ আটকে যাচ্ছে। ভালো ভালো যোগাযোগ, বিবাহের যোগাযোগ তৈরি হবে কিন্তু হবে না। বিবাহ কোথাও যদি লাভ যদি করেন, লাভ ভালোবাসা, সেই জায়গাটা নষ্ট হবে। 4 নম্বর করে চন্দ্রকেতুর কানেকশন, চন্দ্রকেতু ভালো নয়, অশুভ চন্দ্র শনি কেতুর সঙ্গে অবস্থান করে আছে, চন্দ্রকেতুর একটা যোগ, এটা ভালো নয়। এবং মাঙ্গলিক, এই দুটো জায়গাকে সংশোধন করুন, ভালো জায়গায় বিয়ে হবে। ভালো জায়গায় বিয়ে হবেই, হতে হবে। না হয়ে যাওয়া জায়গা নেই, কারণ সমস্যা আছে, তার সমাধান করতে হবে। কবে করবেন? আগামী 19 তারিখ 20 তারিখ 19 তারিখ রাতে, অমাবস্যার রাতে সঠিকভাবে কাজ করতে হবে।
একটা জন্মছক 4 নম্বর ঘর যাদের যাদের ডিস্টার্ব থাকে, একটা জন্মছকে 4 নম্বর ঘর যাদের যাদের ডিস্টার্ব থাকে, তাদের গৃহগত শান্তির অভাব থাকে, গৃহগত শান্তি সহজে মেলে না, একটা অশান্তির আবহাওয়ার মধ্যে থাকে তারা। জন্মছকের 4 নম্বর ঘর যাদের ডিস্টার্ব থাকে, কলেজ লেভেলের পড়াশোনার পর আটকে যায়, ইয়ার লস হয়ে যাক বা টোটাল স্টপ হয়ে যাক বা যেন তেন ধরনের মানে রেজাল্টে তার প্রভাব পড়া, নেগেটিভ হয়ে যাওয়া, সেটা ঘটবে। 4 নম্বর ঘর গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনায় ডিস্টার্ব ঘটবে। কিরকম ভাবে ঘটে? 3টে বললাম। 1 নম্বর, টোটাল গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আটকে গেল, আর হলো না। অথবা রেজাল্ট ভালো হবে না, অথবা গ্রাজুয়েশন করার পর ইয়ার লস হবে, তার হয়তো 1 বছর 2 বছর পর আবার স্টার্টিং বা ফেল করা, কিছু না কিছু ঘটনা ঘটবেই। 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরে অশুভ কেতু, অশুভ শনি চন্দ্র, অশুভ শনি কেতু, শনি রাহু, এগুলো যদি থাকে বাস্তু সংক্রান্ত জায়গায় প্রবলেম নিয়ে আসে। প্রবলেম থাকতে পারে, তার সলিউশন কিন্তু আছে। আপনি যদি মনে করেন না আজকে নয় কাল করব, কাল নয় পরশু করব, পরশু নয় তরশু করব, আপনার জীবন থেকে কাল পরশু তরশু কেটে যাবে, কাজের কাজ কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না। আমার কাছে যারা এসেছেন এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট করেছেন রেজাল্ট পাননি, যিনি প্রতিকার করেছেন রেজাল্ট পাননি, এমন একটা মানুষ নেই। মাঙ্গলিক যদি থাকে, মাঙ্গলিক একটা জন্মছকে মাঙ্গলিক যদি থাকে, হ্যাঁ আগে দেখতে হবে সেই মাঙ্গলিকের পরিমাণটা কত, তার প্রভাবটা কত, সেই মাঙ্গলিক থেকে আপনার জীবনের কোন সাইডটাকে নষ্ট করছে। আরে বাবা, লগ্নে থাকলেও মাঙ্গলিক হয়, 4 নম্বর ঘরে মঙ্গল থাকলেও মাঙ্গলিক হয়, 7-এ মঙ্গল থাকলেও মাঙ্গলিক হয়, 8-এ থাকলে মানে অষ্টম ঘরে মঙ্গল থাকলেও মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল থাকলেও মাঙ্গলিক। লগ্নে মঙ্গল থেকে যে প্রভাবটা বিস্তার করে তার সঙ্গে কিন্তু দ্বাদশের মিল নয়, জানতে হবে আপনাকে। 4 নম্বর ঘরে মঙ্গল থেকে যে ডিস্টার্বটা করে, 4 নম্বর ঘরে অশুভ মঙ্গল থেকে মাঙ্গলিক হয়ে যদি কোনো ডিস্টার্ব করে, তার যে প্রভাব 7 নম্বর ঘরের মঙ্গল থেকে মাঙ্গলিকের তার প্রভাব কিন্তু এক নয়। আবার আমি এটাও দেখেছি ব্যক্তিগত জীবনে, অনেক অনেক ছক তো দেখেছি, অনেক ছক দেখেছি, মাঙ্গলিক আছে তো কি হয়েছে, তার অন্তর্দশা একদম একটা গুড টাইম পাস করেছে, ট্রানজিট তার খুব ভালো একটা সময় চলে গেছে, তার বিবাহিত জীবনে কোনো প্রবলেমই আসেনি। ভয় পাবার কিছু নেই, বি প্র্যাকটিক্যাল, বাস্তব জায়গাটা বুঝতে হবে। কারণ আমার কাছে এমন অনেক পুলিশ অফিসার এসেছেন, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের নেতা বা নেত্রী এসেছেন যাদের হরোস্কোপে মাঙ্গলিক, অথচ তারা হ্যাপি ফ্যামিলি স্পেন্ড করছে, কাটাচ্ছে। আপনাকে জানতে হবে আগে মঙ্গলের দ্বারা যে অশুভত্ব হলো সেটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে এবং তার রেজাল্ট কি দেবে। মাঙ্গলিক মানেই জীবন শেষ একদম নয়, জীবন থেকে বেরোনোও কিন্তু মাঙ্গলিকটা করে। কারণ মাঙ্গলিক হলো মঙ্গল রিলেটেড, মঙ্গল হলো সেনাপতি। সেনাপতি যদি পজিটিভ হয়, যুদ্ধক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থেকে লড়াইটা শুরু করবেন। নমস্কার। নমস্কার, সৌরভ বলছি। সৌরভ, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। সৌরভ ভাই, আপনার টাইটেলটা বলুন। সৌরভ মন্ডল। সৌরভ মন্ডল। কার বিষয়ে জানতে চাইছো? হ্যাঁ বলছি, আমার বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 31/12/1999। 31/12/1999। জন্ম সময়? হ্যালো, জন্ম সময়টি বলো। জন্ম সময় বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান? চাঁদখালি। চাঁদখালি। চাঁদখালিটা কোথায়? চাঁদখালিটা কোথায় ভাই? ব্যারাকপুকুর। চাঁদখালিটা কোথায়? ব্যারাকপুকুর না ব্যারাক কি? মানে এটা জন্মস্থান, মানে ওটা একটা গ্রামের নাম। ওটা মানে কোন থানার আন্ডারে?
আমি লাইনটা কেটে দিলাম, কারণ তোমার সঠিক তথ্যটা নয়, তুমি ভুলভাল বলছো। যেটা জানো না, যদি ডেট অফ বার্থ যদি ডিস্টার্ব হয়, টাইম যদি ডিস্টার্ব হয়, প্লেস যদি ঠিকঠাক যদি জানা না থাকে, স্যালেন্ডার করো, ভাই আমার জানা নেই, দাদা আমার জানা নেই। হ্যাঁ, অনেক মানুষ আছেন যাদের সত্যিকারের ডেট অফ বার্থ জানা নেই, জন্ম সময়টাও নিয়ে কনফিউজ। অনেক বয়স্ক মানুষ আছেন যাদের জন্ম সময়টা ঠিকঠাক জানা নেই। আমাদের মতো অনেক ইয়ং বন্ধু আছেন যাদের তো সত্যি জন্ম সময়টা জানা নেই। আমাদের থেকে জুনিয়র অনেকেই আছেন যাদের সত্যিকারেরই জন্ম সময়টা নিয়ে কনফিউজ বাবা মা। কি আছে, অসুবিধে কি আছে? আমি শুধুমাত্র জ্যোতিষ নয়, আমি শুধুমাত্র তন্ত্রক্রিয়ায় কাজ করি না। হাত দুটো যদি থাকে আপনার সামনে ফেলবেন, বলে দেব। যদি না থাকে, কণ্ঠ যদি থাকে, কণ্ঠ, কয়েকটা জিনিস আমি জিজ্ঞাসা করব, তার উপর বেস করেও প্রতিকার, মানে প্রেডিকশন তো হবেই, প্রতিকারও হবে। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে চাইছেন, কি চাইছেন। শুধুমাত্র জানবো না সমস্যা থেকে বেরোবো? সমস্যা থেকে যদি বেরোতে চান, আমার অনুষ্ঠান আরো 10 দিন 1 মাস দেখুন, তারপর বুঝবেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। নদিয়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আপনার নামটি বলুন। আমার নাম শোভন ঘোষ। শোভন ঘোষ। ভাই তোমার ডেট অফ বার্থ বলো। 31/4/1999। 31/4/1999। জন্ম সময়? দুপুর 2টো। জন্মস্থান? হরিণঘাটা। হরিণঘাটা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না, আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। ধরো, একটু ধরো। ভাই তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে, তুমি ডেট অফ বার্থ বললে 31/4, তাই তো? হ্যাঁ। 31/4। হ্যাঁ, সরি স্যার, 3। 31/4, আমি বারবার তো রিপিট করছি। স্যার 3। তিনটা কি মাস না তারিখ? মাস। কি বার ছিল জন্মবার? জন্মবার সব জানা নেই, জন্মবার রাশি লগ্ন জানা নেই। জেনে এসো, কারণ যতদূর মনে হচ্ছে ভুলভাল তথ্য দিচ্ছ, 3-4 না হলে বা 6, তারপর 8, তারপর 10, তারপর 12, তারপর যেমন একটা বলে দাও না, দরকার নেই। সিরিয়াস পার্সন, যারা সিরিয়াস তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, কারণ অনুষ্ঠানটা সীমিত সময়, আলতু পালতু এটা অনুষ্ঠান নয়। যারা সিরিয়াস তারা আমাকে ফোন করুন, কথা বলুন, ভালো লাগবে। যাই হোক, যে বিষয়টা বলছিলাম, অনেক পিতা বা মাতা আছেন যাদের একমাত্র সন্তানকে বিয়ে দিয়েছেন, ভালো পরিবার দেখে বিয়ে দিয়েছেন, জামাই ভালো দেখে বিয়ে দিয়েছেন, জামাই প্রতিষ্ঠিত দেখে বিয়ে দিয়েছেন, ভালো জামাই ভালো চাকরি বাকরি করে কিংবা ব্যবসা করে দেখে বিয়ে দিয়েছেন, এবং সেই বিয়ে দেওয়ার সময় আপনার মেয়েকে আপনার যতটুকু সাধ্য হাতে কানে গলায় একটু একটু করে সোনা দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন। আপনার সাধ্য অনুযায়ী 200 হোক, 300 হোক, 400 হোক মানুষকে ইনভাইট করে আনন্দমূলক একটা অনুষ্ঠান করে মেয়েটাকে বিয়ে দিয়েছেন খুব আনন্দের সঙ্গে। কিন্তু যদি দেখতে পান সেই মেয়েটা 2 বছর পর কান্না করতে করতে আপনার বাড়িতে ফিরে এসেছে, বাবা আমি ওখানে সংসার করতে পারবো না, আপনি মেয়েকে তারপর বোঝালেন, একবার নয়, দুবার নয়, বারংবার বোঝালেন,
কিন্তু এমন কিছু ঘটনার পরিপ্রেক্ষিত হয়েছে মেয়েটা যেতেই চাইছেই না, আপনিও সেখানে জোড়াতালি আর দিতে পারছেন না। চেষ্টা করেছেন, আত্মীয় স্বজন তাদের দ্বারা চেষ্টা করেছেন, স্থানীয় নেতাদের দ্বারা চেষ্টা করেছেন, স্থানীয় ক্লাব তাদের দ্বারা করেছেন, কিন্তু কোনোভাবে হয়নি। কি করলেন? না থাক, মেয়েটাকে এবার একটা ডিভোর্সের জায়গায় নিয়ে যাই। আপনি পিতা হিসাবে, আপনি বাবা হিসাবে ডিভোর্সটা করুন, অসুবিধে নেই। কিন্তু একটাবার ভাবুন তো, মেয়েটাকে যখন সেকেন্ড টাইম বিয়ে দিতে যাবেন, মেয়েটাকে যখন দ্বিতীয়বার বিয়ে দিতে যাবেন, যেখানেই বিয়ে দিতে যাবেন সেখানে কিন্তু আপনি উল্লেখ করবেন যে মেয়েটার কিন্তু একবার বিয়ে হয়েছিল, সেখানে 2 বছর বা 4 বছর সংসার করেছিল, এটা কিন্তু আপনি জানিয়ে করছেন। যদি না জানান, তারা 2 বছর 4 বছর পর তো জানবে, তখন কিন্তু একটা কথা বলবে, না জানি মেয়েটার কোনো একটা দোষ ছিল। আপনার জামাই ভালো কি মন্দ সেটা কিন্তু দেখবে না, আপনার মেয়েটার দোষ। অর্থাৎ আপনি এই যে টাকা পয়সা যে খরচ করলেন, এখনকার সময় একটা বিয়ে দেওয়া মানে কয়েক লক্ষ টাকা খরচ করা, খাওয়া দাওয়া, এই সেই তেই মেই নেই সেই কয়েক লক্ষ টাকার গল্প। আপনি সেটা দিয়েছেন, ডিভোর্সের সময় আপনি ফেরত পেয়েছেন টাকা পয়সা গহনা, কিন্তু আপনি প্রীতিভোজ, এই যে লোক খাইয়েছেন 400 মানুষকে, সেই খাওয়াকে আপনি ফেরত পাবেন? একদম না। কিন্তু আপনি একটা জিনিস কিন্তু পেয়েছেন, একটা গিফট, উপহার। উপহারটা কি? ওই মেয়েটা যতদিন জীবিত থাকবে, ওই মেয়েটা যতদিন ভালো থাকবে, ততদিন শুনবে প্রথম স্বামীর সংসার করতে পারেনি। আমি একজন ছোট্ট মানুষ, আপনার ভাই, আপনার দাদা, আপনার বন্ধু হিসাবে বলছি, এই গিফটটা দরকার ছিল না। আপনি যদি মনে করতেন ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার আগে, ওই জামাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার আগে একবার একটু জটক বিচারটা দেখিয়ে নি, অথবা আপনার মেয়ের জন্মচাকটা একবার দেখিয়ে নি, সেখানে যদি দারিদ্র যোগ যদি থাকে, সমসপ্তমী অষ্টমী, সেখানে যদি ছন্ন ছাড়া যোগ যদি থাকে, সেখানে যদি মাঙ্গলিক যদি থাকে, সেটাকে আমি কাটিয়ে নিয়ে যদি বিয়েটা দিতাম, হ্যাঁ অবশ্যই তাতে একটা সোনা হয়তো আপনার কম দিতে হতো, 50টা মানুষকে হয়তো কম ইনভাইট করতে হতো, সেই টাকা দিয়ে আপনি করতে পারতেন। তাতে কি হতো? আপনার মেয়ের জীবনটা ভাঙতো না, আপনার মেয়ের পারিবারিক জীবনটা নষ্ট হতো না, আপনার মেয়ের সারা জীবন ওই কলঙ্কটা বইতে হতো না, আপনি পারতেন। অনেকে আছেন আমার এই অনুষ্ঠানটা দেখছেন এখন, ভাবুন আমি কি বলছি, ভাবুন। হ্যাঁ নমস্কার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আপনার সঙ্গে আমি কথা বলবো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই সোমবারে দমদম, মঙ্গলবার বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমানে আমাকে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। আর আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু অনুষ্ঠানটা শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।